আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আছি ভালোই। আজকে আপনারারে আমি জিদ্দা টার্মিনাল ওয়ানডা একটু খুব সংক্ষিপ্তভাবে একটু দেখামু যে মানুষেরা কেমনে যায়, কেমনে কি করে। কারণ ব্লগ তো অনেক আছে, মানুষ অনেক লম্বা লম্বা বানায়, তো আমি আর তেমন কিছু করতাম না। তো এটা হচ্ছে কি যে একটা মানুষ কেমনে যায়, কি করে সংক্ষিপ্তভাবে, আর কেমনে আমরা ফেরত আই, বাস এইটাই। কারণ সব মানুষেরা এটাই করে। তো এটা হচ্ছে টার্মিনাল ওয়ান, এটা জিদ্দার নতুন এয়ারপোর্ট হিসেবে ধরা হয়, কারণ এটা বেশি দিন হয়েছে না এটা খুলছে। এয়ারপোর্টটা অনেক বড়, এটা 2024 সালে জাতির সংখ্যা হিসাবে চতুর্থ ব্যস্ত এয়ারপোর্ট আসিল। এরপরে এটার মধ্যে বছরে 30 কোটি যাত্রী ধারণ ক্ষমতা এটার আছে, এত বড় এয়ারপোর্ট। তো আমরা যা গেলাম সেটা তো আমার বন্ধু সবচেয়ে প্রথম আমরা গেটের সামনে গাড়িটা রাখলাম, রাইখা খুব তাড়াহুড়া কইরা আমরা গেলাম, মালটা নিলাম। কারণ যদি আমরা দেরি করি এখানে, তাহলে একটা খুব বড় একটা ফাইন দিয়ে দেয়, আমার মনে হয় 5 থেকে 10 হাজার রিয়াল। এরপরে সব যাত্রীরা যা করে এটাই করলাম। আমি আপনি কইছি যেটা মানুষেরা করে এটাই দেখামু, যে আমরা জমজম পানি কিনলাম। কারণ জমজম পানি লাগেজে কইরা ছোটো বোতলের মধ্যে করে নেওয়া একেবারে অসম্ভব, তো কিনুন লাগে 10-11 রিয়াল দিয়া। আইসা দেখলাম আমরা কাউন্টার খোলা আছে কিনা নাই, কারণ অনেকের এটা কাউন্টারও কয়, আবার অনেকের এটা বেল্টও কয়। তো কাউন্টারের মধ্যে আয় আমরা মাল সামানো সব উড়াইলাম। তো আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক গেল। আমার বন্ধুরা বা পাকিস্তান গেছে, ওনারা বিদায় দিলাম। এরপর একটু পানি পিপাসা লাগছিল, তো একটু পানিও খাইলাম। এই ফাঁকে ভাবলাম আপনারও দেখাইতে যে মানুষ কেমনে পানি খায় এয়ারপোর্ট। এটা শুধু এই দেশ না, আমি দেখছি দুবাই এয়ারপোর্টও এমন থাকে আর কি। এরপর বাথরুমটাও দেখালাম, কারণ বাথরুম অনেক সুন্দর, একবারে পরিষ্কার। তো বাথরুম টাথরুম সেরে টেরে আমরা গেলাম, কারণ আমরা তো নামছি গেটের মধ্যে না, তো গাড়িটা রাখা হয়েছিল পার্কিংয়ের মধ্যে। আমার বন্ধু পার্কিংয়ে গাড়ি রেখে দিছিল। তো ওখানে যাইতেছি আমরা, তো আমরা ভাবতেছি, তো আমরা করি কি সবসময় যে আমরা নিজেরাই মেশিনের মধ্যে আমরা টাকাটা দিয়ে দিই। কারণ যদি বাইরে হওয়ার সময় টাকা দিই, তাহলে 10 রিয়াল ঘন্টা হিসাবে নেয়, আর নিজেরা এমনি বললে 5 রিয়ালেই হয়ে যায় আর কি, 5 রিয়াল 75 পয়সা হয়তো। তো আমরা টাকা পয়সা বইরা যাইতেছি, আর এই পার্কিংটা অনেক বড় পার্কিং, এই পার্কিংয়ের মধ্যে মোটামুটিভাবে 21,000 গাড়ি জায়গা হয়। তো আমরা যাইতেছি, আলহামদুলিল্লাহ খুব ছিলাম যে যাক সব হয়ে গেল, নিরিবিল যাইতেছি। এই ফাঁকে মজার কাহিনী একটা এটা হইলো, যে আমরা সবসময় শুনতাম কি যে নো পার্কিংয়ের জায়গায় পার্কিং করলে গাড়ি নাকি উড়াই লইয়া যায়, আমরা এটা কোনো সময় দেখছি না। তো যাক, খুশি হইলাম, খুশি হয়েছি, ভিডিও করতাম পারছি, আর খারাপও লাগছে যার গাড়ি আসলে তার গাড়ি উড়াই লয়ে গেছি গা। তো আমরা একটা গাড়ি দেখলাম যে BMW গাড়ি, তো এটা এমনি উড়াই লয়ে যাইতেছে আর কি। তো আমরা সবসময় আগে রাস্তায় দেখতাম যে এমনি গাড়ি নিয়ে যেতেছে, কিন্তু একটা রাস্তা থামা গাড়ি এটারে উড়ায় কেমনে, কি করে কেমনে, এই টায়ারটারে নিচে ঢুকায় গাড়ির উপরে উঠায় কেমন, এটা বুঝতাম না। এটা স্বাভাবিক, একটা থাকে ওটা এত ওজন, হাজার হাজার কেজি ওজন থাকে। তো দেখলাম, তো দেখে সেটা দেখলাম, ভালোই লাগলো, আপনারাও দেখালাম। তো যাক, গাড়িও গেল, আমরাও যাইতাছি, গাড়ির কাছে আয় পড়লাম। তো যাক, দোয়া করবেন ইনশাল্লাহ যাতে আরেকটা ভিডিও আপনাদের লেগে খুব তাড়াতাড়ি আনতাম পারি আর কি, এমন মজার।